সমগ্র আর্যাবর্তে যুদ্ধের নিয়ম নিশ্চিত রয়েছে, কিন্তু যুদ্ধের পূর্বে সংঘটিত সভা মাঝে ওই নিয়মগুলোকেই স্মরণ করা হয়, যাতে দুই পক্ষের কারোরই মনে সন্দেহ না থাকে। যদি আপনারা সভাসদগণ অনুমতি করেন, তাহলে আপনাদের সম্মুখে সেই নিয়মগুলিকেই বিবৃত করার চেষ্টা করব। অবশ্যই। ধন্যবাদ। আর্যাবর্তের পরম্পরা রয়েছে সভাসদগণ, যুদ্ধ প্রাতঃকালে আরম্ভ হয় আর সন্ধ্যাকালে সমাপ্ত হয়। সূর্যাস্তকে দিনান্ত বলে গণ্য করা চলবে না। কিন্তু যখন মশাল ব্যতীত দর্শন করা অসম্ভব হয়ে যাবে, তখন দিনের অন্ত মানা হবে। অসম্ভব। দিনের সমাপ্তি তখনই গণ্য করা হয় যখন সূর্যের রশ্মি প্রতিভাত হয় না। এই প্রশ্নের বিবাদ নিয়ে যুদ্ধ হচ্ছে ভ্রাতা ভীম। এই বিষয়ে আমাদের ভাবনা স্পষ্ট। আপনার প্রথম নিয়ম আমরা স্বীকার করে নিচ্ছি যুবরাজ দুর্যোধন, কিন্তু স্মরণে রাখবেন, চক্ষু দ্বারা দর্শনে যদি দিন প্রমাণিত হয় তবে আপনি যুদ্ধ করা বন্ধ করে দেবেন, তথাপি আমি যুদ্ধ করতে থাকব। সম্পূর্ণ অন্ধকারেও তীর নিক্ষেপ করতে পারি আমি, সেটা তো আপনি জানেনই। আমার অভিমত, সূর্যোদয় আর সূর্যাস্ত শঙ্খনাদ দ্বারা নির্ধারণ করা হয়। দুই সেনাবাহিনীর মহারথীরা দিনারম্ভ এবং দিনান্ত শঙ্খনাদ দ্বারা ঘোষণা করবে। উচিত সিদ্ধান্ত মহামহিম ভীষ্ম। আপনার ন্যায় বুদ্ধির উপর পূর্ণ বিশ্বাস আছে। বাছা আমার মহামহিম। অন্যান্য নিয়মাবলীও বিবৃত করে নিচ্ছি। বাসুদেব, একজন যোদ্ধার সাথে কেবল একজনই যুদ্ধ করবে। প্রত্যেক যোদ্ধা নিজের শ্রেণীভুক্ত যোদ্ধার সাথে যুদ্ধ করবে। ঘায়েল, নিরস্ত্র এবং আশ্রিত কোনো যোদ্ধার ওপর কেউ প্রহার করবে না। সেবা প্রদানকারী ও শুশ্রূষা প্রদানকারীর ওপর কেউ প্রহার করবে না। যে যোদ্ধা রণভূমিতে উপস্থিত নয়, তার উপরেও কেউ প্রহার করবে না। এই নিয়মাবলী ভঙ্গকারী যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেওয়ার উত্তর দায়িত্ব সেই যোদ্ধার সেনাপতির থাকবে। পরম্পরা অনুযায়ী সমস্ত নিয়ম রয়েছে, কাজেই বিবাদের কোনো কারণই নেই। উত্তম, অতি উত্তম। এবার সভা সমাপ্ত করার পূর্বে আমি এক অন্তিম প্রশ্ন জিজ্ঞাসা করার ইচ্ছা প্রকাশ করছি। বাসুদেব কৃষ্ণ এই ভূমিকে ধর্মক্ষেত্র বলেছেন, তাহলে কি এই যুদ্ধে সমস্ত ধর্মের পালন করা হবে? অবশ্যই পালিত হবে। উত্তম, অতি উত্তম। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত যোদ্ধা নিজের নিজের শ্রেণীর যোদ্ধার সাথে যুদ্ধ করবে। কোন ধনুর্ধারী কোন গদাধারীকে আহ্বান করবে না। কোন মহারথী কোন সেনানায়ককে আহ্বান করতে পারবে না। কিন্তু শাস্ত্র এবং ঐতিহ্যে পুরুষ আর স্ত্রীলোকের শ্রেণীও ভিন্ন ভিন্ন গণ্য করা হয়।
স্ত্রীলোক যদি মাতা হন তবে সে পূজনীয়, পত্নী হলে সে প্রিয় হয়, পুত্রী হলে সেটা সৌভাগ্য, পুত্রবধূ হলে তিনি সম্মানীয়া। স্ত্রীলোকের সাথে কদাপি বিবাদও হয়, তথাপি স্ত্রীলোকের উপর প্রহারকে নরকের মার্গ বলে গণ্য করা হয়। মহাকালীকে শান্ত করার জন্য ভগবান শিব শঙ্কর মাতার মার্গে নিরস্ত্র শয়ন করেছিলেন, কিন্তু উনি মাতার ওপর বলের প্রয়োগ করেননি। তাহলে যদি কোনো স্ত্রীলোক রণভূমিতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েন, তখন কি কোনো পুরুষ তাকে প্রহার করতে পারেন? স্ত্রীলোকের সাথে কেবল একজন স্ত্রীলোকে যুদ্ধ করবেন, এরূপ নিয়ম প্রস্তুত করা কি উচিত নয়? পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, আপনি তো